ফ্রান্সের ঘোষণার পর একের পর এক পরাক্রমশালী দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার জন্য নড়ে চড়ে বসেছে। সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স। এই ঘোষণার পর যেন হঠাৎ করে ঘুম ভাঙল যুক্তরাজ্যের। ব্রিটিশ পার্লামেন্টের 221 জন এমপি একসাথে কলম চালিয়ে লিখে ফেললেন এক ঐতিহাসিক চিঠি, যা জমা পড়েছে সরাসরি প্রধানমন্ত্রী স্টারমারের কার্যালয়ে। শুধু বিরোধী নয়, ক্ষমতাসীন লেবার পার্টির ভেতর থেকেই ফুঁসে উঠছেন মন্ত্রী থেকে উপপ্রধানমন্ত্রী, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত। তাদের ভাষা সোজা সাপটা, আর নয় টালবাহানা। এখনই সময় ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার। ওদিকে রাশিয়া বলছে, আমরা তো অনেক আগেই দিয়েছি। ক্রেমলিনের মুখপাত্র স্মরণ করিয়ে দিয়েছেন, মস্কো 1988 সালেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। রাশিয়া স্পষ্ট ভাষায় বলছে, ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া শান্তি অসম্ভব। ঠিক এক জায়গাতে এসেই থমকে যাচ্ছে ব্রিটেনের সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী স্টারমার বলছেন, তাদের মূল লক্ষ্য মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপন। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া সেই লক্ষ্যের চূড়ান্ত ধাপ, কিন্তু তার আগে আরও কয়েকটি ধাপ রয়েছে, যেগুলো না পেরোলে এই স্বীকৃতি কোনো কাজে আসবে না। কিন্তু প্রশ্ন উঠছে, সেই শর্তগুলো কি আদৌ কোনোদিন পূরণ হবে, নাকি যুক্তরাজ্যের এই দোটানা আসলে যুক্তরাষ্ট্রের চাপের প্রতিফলন? ফ্রান্স যেখানে সামনে এগিয়ে আসছে, জার্মানি এ নিয়ে কূটনৈতিক বৈঠকে ব্যস্ত, রাশিয়া সরাসরি সমর্থন জানাচ্ছে, সেখানে ব্রিটেনের এই অপেক্ষা কাকে খুশি রাখতে, নিজেকে না ওয়াশিংটনকে? ব্রিটিশ এমপিদের ভাষায়, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া এখন শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা নৈতিক দায়। দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য এটা হলো প্রথম শক্তিশালী পদক্ষেপ। বিশ্ব যখন যুদ্ধবিরতির দাবিতে সোচ্চার, লাখো নিরীহ ফিলিস্তিনের রক্ত যখন নীরব সাক্ষী হয়ে আছে, তখন প্রশ্নটা তাই আরও জোরালো। তবে কি স্বীকৃতি পেতে যাচ্ছে ফিলিস্তিন, নাকি বাধা হয়ে থাকবে পশ্চিমা রাজনীতির অদৃশ্য জাল? ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।